আমি বলছি ভাই আমি কাজ করব না, এখানে মানুষ ঠকানো লাগবে আমার এখানে। তখনও তারা বলছে যে আমরা দেখতেছি, এটা দেখতেছি। তারা কিচ্ছু করে নাই। আমি আর্মির কাছে গেছি, আর্মির আমারে কি বুঝ দিছে আপনি জানেন? তারা বলছে কি তাদের হাত অনেক লম্বা, এখানে অনেক বড় বড় পলিটিশিয়ানরা আসছে, এখানে আমরা কিচ্ছু করতে পারবো না। তুমি তোমার অনেক কপাল ভালো যে তোমার ওইখানে তুমি বাচ্চা ফিরাইতে পারতেছো, তোমার ওইখানে যদি কোনো পতিতাল্লা বিক্রি করে দিত। আমার বয়স মাত্র 17 বছর। আমার আব্বু ঢাকা সিএনজি চালায়। আমি বাসার তো না বললে গেছি ভাইয়া, আমি যাই না, তখন আমি টাকা দিয়ে ফেলাইছি ভাই, আমার 9,000 টাকা দিচ্ছি ওইখানে। এখানে আর্মি অফিসার গেছিল, বলেন পুলিশ গেছিল, আর্মি পুলিশ সব গেছিল, কোনো কাজ হয় নাই। এখানে যে উত্তর বাগদার যে পুলিশ, যেই আর্মি, তাদেরকে মাসে 3-4 লাখ টাকা করে কোম্পানি থেকে দেওয়া হইতেছে। মানুষ তো অনলাইনে স্ক্যাম হয়, আপনি অফলাইনেও স্ক্যাম হয়েছেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম আপু। রেকর্ডিং পারপাস আরেকবার বলে নিতেছি যে আমাদের মধ্যে এখন যা কথাবার্তা হবে পুরোটাই আমি রেকর্ড করতেছি। আর এইখান থেকে অপ্রয়োজনীয় অংশগুলো, আননেসেসারি পার্টগুলো, যেগুলো দরকার নেই, আমার কাছে মনে হবে অনুপযুক্ত, এটা আমার সিকিউরিটি রিজন অথবা আপনার প্রাইভেসি রিজনের যেগুলো মনে হবে সেগুলো আমি কেটে তারপর বাকির অংশটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব। ঠিক আছে আপু? ওকে, ঠিক আছে। তো আপনার যে আপনার ঘটনাটা যেটা বলেছিলেন যে আপনি একটা অপরাধের শিকার, একটা অপরাধের ভিকটিম। তো পুরোটা ঘটনাই আপনি এখন শুরু থেকে কিভাবে ঘটনাটা শুরু হয়েছিল, কিভাবে শেষ হইলো, এখন কোন অবস্থায় আছে, পুরোটা একদম শুরু থেকে সুন্দর করে বলতে শুরু করেন। আমি এইখানে আমার কিছু ফ্যামিলির সমস্যাও আছিল। যেমন ধরেন, এটা বলা যায় না, তারপর আমি আপনাকে বলি। আমার একটা আন্টির হাসব্যান্ড আছিল, যে আমি যখন অনেক ছোট ছিলাম তখন সে আমাকে অনেকটাই মানে ব্যাড টাচ করত। 2 বার করছে। ওই বাসায় সেম আমি এখন, তখন আমি ক্লাস 6 এ ছিলাম। আমি এখন বড় হয়ে গেছি। আমি ইন্টার কমপ্লিট করছি। মানে ইন্টার এক্সাম দিছি কমপ্লিট হয়ে। দেন আমার ওই বাসাতেই আমার আম্মু আমার ছোট বোনরে রাখছিল। আমি এর জন্য আম্মুর সাথে একটু রাগারাগি হয়েছে যে, "তুমি জানো এরকম হয়েছে, তুমি আমার ছোট বোনরে ওইখানে কেন রাখছো?" ওই দিন আমার আম্মু আমার অনেক কথা শুনাইছে। যার কারণে মানে অনেক গালাগালিও করছে যে, "আমার থেকে বেশি বুঝোস।" এটা একান্ত নিজেদের ফ্যামিলির বিষয়। দেন ওইটা একটা জিদ আছিল আমার মনের মধ্যে। আর তখন আমার ফ্যামিলির মধ্যে একটা সমস্যা চলতেছিল। আমার আব্বু তখন ইনকাম, মানে আমার আব্বু ঢাকা সিএনজি চালায়। হুম। সে ইনকাম করে আমাদের টাকা পাঠায় না। আমার আম্মুর সাথে ঝগড়া হওয়ার কারণে 2 মাস যাবত আমাদেরকে কোনো খোঁজ খবরই নিতেছিল না। তখন আমার পরিস্থিতিটা ভাই অনেকটাই খারাপ আছিল। আম্মু গালাগালি করে হেন-তেন। আর ভাল লাগতেছিল না কোনো কিছুই। তখন আমার এখানে একটা আন্টি আছিল, ওরে বলছি যে, "আচ্ছা কোনো জব হলে আমারে বলিস। ঠিক আছে? এই মাদারপুরের মধ্যে দিয়ে আমি করব।" কখন কখন এই সালটা কখন তখন বলবেন? আ ভাইয়া 2024 সালের অক্টোবর মাসে। 2024 সালের অক্টোবর মাস। আচ্ছা, তো খুব বেশি দিন আগের হ্যাঁ। ঘটনা না। না ভাইয়া, খুব বেশি দিনের না। তার এখনো আমার কাছে তার পিকচারও আছে, ফটো, দেন তার নাম্বারও আছে, সবকিছুই আছে। ওই আন্টি আচ্ছা। আমাদের ও ফেসবুকে থেকে একটা নাম্বার পাইছে জবের জন্য, যে ঢাকা উত্তর বাগদা। ওইখান থেকে ও আমারে নাম্বারটা দিছে, "জানি এখানে জব আছে, তুই করতে পারিস। 18,000 টাকা মাসে।" এরকম বলছে। দেন আমি কি করছি, আপনি আমি না তবে কথা আপনি বলি তখন নাই। আপনার তখন শিক্ষাগত অবস্থা কি? তখন এডুকেশন লেভেল কি ছিল আমি আপনার তখন? তখন আমি 2024 সালে ভাই আমি এসএসসি এক্সাম দিছি। এইচএসসি না এসএসসি? এসএসসি। আমার এইচএসসি? স্কুল তখন আমি নতুন পার হয়ে কলেজে নিয়ে অ্যাডমিশন নিয়েছি। তখন ওই আন্টি আমারে নাম্বার দিছে, আমিও কথা বলছি। তখন আমি জবের জন্য কনফার্ম হইনি। তখন সে আমার বলছে কি, "তুমি এখানে আসলে সেলসম্যানের কাজ করতে পারো।" আমি তখন না বইলা দিছি, কারণ এটা আমার হচ্ছে না, যাইতেছে না। ঢাকা যাই এত দূর যাই আমি 12,000 টাকায় আমি সেলসম্যানের কাজ করব, হবে না। না, না ওরকম না। আমার ফ্যামিলিতে আরো একদিন এরকম ঝামেলা হওয়ার কারণে আমি তার সাথে কথা বলছি। আমার বলছে, "আচ্ছা, আমি যে জবটা করি তুমি সেম এই জবটা করতে পারবা।" আমার এরকম বলছে। আমার সাথে আমি যে জবটা করতেছি কলেজের মানুষই না, এটা তুমি করতে পারবা। দেন আমি অফারটা ভালো মনে হলো, আমার বলছে, "এখান থেকে আমি মান্থলি 60,000 থেকে 70,000 টাকা ইনকাম করতে পারি। তুমিও করতে পারবা।" তারা এরকম এটা বলছে। কে বলছে? এটা আমি আপনার না, আন্টি? না আমারে বলে নাই। ওই আমার আন্টি যার নাম্বার দিছিল তার সাথে আমার কথা হইছে ২-৩ দিন ও কন্টিনিউ। আচ্ছা, দেন সেই আচ্ছা। বলছে। দেন আমি না বিলিভ করছি। আর ফ্যামিলিতে অনেক সমস্যা। যার জন্য আমি না পরের দিন না ঢাকা চলে গেছি সকালে। যাওয়ার পরে আমার ওই থেকে লোকের সাথে মিট আমার করার যে জন্য? ডকুমেন্ট আছে, হ্যাঁ, ওই ঢাকা উত্তর বাগদা গেছি গিয়া। তাদের অফিসে, ওইখানেই তাদের অফিস আছিল।
অফিসের অফিসে নাম কি? গেছি। অফিসে তাদের কোনো এখন ঠিকঠাক নাম নেই। যাইয়া দেখতেছি তাদের ওয়াইফাই পাসওয়ার্ড নিছি আমি। ওয়াইফাই পাসওয়ার্ডে লেখা ড্রিম ডেস্টিনেশন এরকম কিছু একটা নাম আছিল। অফিসে কোনো অফিসের কোনো সাইনবোর্ড নির্দিষ্ট নাই? কার্ড নাই। নির্দিষ্ট কোনো কোনো সাইনবোর্ড সাইনবোর্ড নাই, নাই, কার্ড না নাই, কিছু অফিসের নাই? কাজ করলে একটা কার্ড হয়, ওই কার্ডটা নাই। কিচ্ছু নাই। আমি যাইয়া না তখন আমি টাকা দিয়ে ফেলাইছি ভাই। আমার ৯,০০০ টাকা দিচ্ছি ওইখানে। আমার না তখন কেমন আপনি না জানি মানুষ আসতেছে মানে দেখতেছি। ১ মিনিট, আপনি চাকরি করতে চাইতেছেন, আপনি টাকা দিতেছেন কেন? আমারে এই তো ভাইয়া বলতেছে যে এইখানে আমি যে জবটা করতেছি এইখানে আপনার থাকা খাওয়ার জন্য একটু একটা খরচ লাগবে অ্যামাউন্ট। আপনি এখানে থাকবেন। ওই তারা কেমন কি জব করে আমি বলি ভাইয়া আ কল দিয়ে মানুষ আনবে মানে আপনি জব পাচ্ছেন এখানে সেলসম্যানের জব। আপনার ধরুন অনেক জেলার থেকে মানুষ আসবে ওই তাদের অফিসে। দিনের মধ্যে আমি যাওয়ার পরে ১০-১৫ জন ছেলেমেয়ে আসছে আমার বয়সী সব। তখন না আমার দেখে না একটু অবাকই লাগছে বা খটকাই লাগছে যে না এখানে তো এরকম দিনের মধ্যে এতগুলা মানুষ আসতেছে, তারা এত মানুষের জব কোথায় দিতেছে? তারপরে আমি চুপ থাকছি। আমার তারপরে বিকেল হয়ে গেছে, এরকমই মানুষ আসছে। আমার তখনই সন্দেহ হইছে যে এখানে হয়তো তারা একজনেরও জব দিতে পারতেছে না। কারণ আমি না বিকেল হয়ে গেছে, সন্ধ্যার দিকে তাদের বাসায় নিয়ে গেছে। অফিসের থেকে বাসাটা ভাইয়া আমি তাহলে ২ ঘন্টা ট্রাভেল কইরা আমি অফিসের থেকে বাসায় গেছি। আর বাসায় নিয়ে গেছে না, বাসার ওইখানেও ওই বাসায় ২-৩ টা রুম আছে। একটা রুমে সাইডের রুমে অনেকগুলা ছেলে। অনেকগুলা ছেলে। মেস হয় না যেরকম বুঝছি, ছেলেদের ব্যাচেলররা মেস। থাকে ওরকম। হুম। হ্যাঁ, আর পাশেই আমরা ৩ টা মেয়ে। আমারে আরো ২ টা মেয়ের সাথে থাকতে দিছিল। এটা দেখে না ভাইয়া আমার ভালো লাগে নাই। মানে নিজের কাছে আনসেফ ফিল হইছে। আমার ঢাকা আমার একটা চাচাই থাকে। আমার আব্বু আমার আপন চাচাই। দেন আমি না সে আমারে কল দিছে যে আমি বাসাতন না বইলাই গেছি গা ভাইয়া। যখন আমি হ্যাঁ? আপনারে বলতেছি না কোনো কিছু লুকায় লাভ আ আ আপনার বাসায় দেন আপনার আম্মা জানে না সে যে আপনি ঢাকা তারে গেছেন? কল দিছে আমি লোকেশন দিয়ে দিচ্ছি। লোকেশন শেয়ার কইরা। চাচ্ছি না বললেই। তা ওই রাতে আইসা তো না কেউ জানে না ভাইয়া। আমি বললাম কি আমার একটা জিদের উপরে গেছিগা। আমি লোকেশন আমার চাচারে পাঠায় দেওয়ার কারণে চাচা ওই টাইমে আইসা পড়ছে। আইসা পড়ছে, আসার পরে চাচাই তাদেরকে জিজ্ঞাসা করতেছে, "আচ্ছা আপনাদের কার্ড কোথায়? অফিসের কার্ড কোথায়? দেখান আমারে।" ওই আমি যেই বাসায় ছিলাম না ওই বাসার দোতলায় থাকতো। ওইখানে তারা ম্যাম, ম্যাম বলতো। ওই ম্যাম দোতলায় থাকতো। হুম। বলতেছে আপনাদের কার্ডটা দেখান। তারা কোনো কার্ড দেখাইতে পারে নাই। তারপরে আমার চাচা বলছে আমার মেয়েকে আমি এখানে রাখবো না। তখন ওই রাত্রে আমি আমার চাচার সাথে চইলা গেছি। যাইতে, যাইতে ওই যে আমারে নিছে না কল দিয়া, সে আমারে কল দিয়া বলতেছে, "আচ্ছা আপনি চইলা গেলেন কেন?" আমি বলতেছি, "ভাই আমার ওইখানে আনসেফ ফিল হইতাছে। আর আপনারা যে ওইখানে একটা মানুষকে কি জব দিতে পারতেছেন?" ওইদিন রাত্রে তার সাথে আমার অনেক কথা কাটাকাটি হইছে। দেন পরের দিন আ টাকা নিতে আমার ৯,০০০ টাকা যে আমি দিছি, আমার চাচা আমি গেছি। আমারে চাচার ওইখানে বলছে যে এগ্রিমেন্ট দেখাইছে, এগ্রিমেন্ট পেপার। যে এগ্রিমেন্ট পেপার দেখান। দেখাইছে ওই এগ্রিমেন্ট পেপারে লেখা আছিল যে আমি দিছি টাকা, ওই টাকা আমি আমার নিজের টাকা আমি ফেরত চাইতে পারবো না বা পাবো না আমি কোনো সময়। হুম, হুম। দেন তারা বলছে কি আমার চাচারা অনেক যোগাযোগ বুঝাইছে। আমারও বুঝাইছে যে তুমি জবটা করো, করো। মানে আমারও জব হইতো এরকম যে আমিও কল দিয়া মানুষ আনতাম জব করানোর জন্য। আমার কাজটা ওইখানে আমার এমন না যে জব দেয় নাই। আমারে বলছিল যে ওইখানে মানে মানুষ আনতে হবে। আপনার তারা যেরকম জবটা হইলো আমারে নিছে অন্যদের জব দেওয়া। হ্যাঁ, আমার ওইখানে রাইখাও এরকম আমি দেখছি তো আমার সামনে যে মানুষ আসবে। জব তারা দিতে পারতেছে না। জব আনবে, মানুষের থেকে ৳৪,০০০ মোট নিবে। ৪,০০০ তো না আমি যদি একটা মানুষের থেকে ৳৪,০০০ নিই, ওই ৪,০০০ এর আমারে ৳২,০০০ নিবে। তাদের কোম্পানি যে ভুয়া কোম্পানি, ওই কোম্পানি ৳২,০০০ মাইরা খাইবে। আর যেই মানুষটা আসছে তার ৳১ মানে জব পাইবেই না সে। তারা ঠকাই না দিবে। সেও পাবে এরকম আপনার ভাবে, সামনে তারও আরো অন্য করে কাহিনী আনতে আছে। হবে। তারও অন্য করে আনতে হবে, তখন সে পাবে। না সে ওই না, না সে এইভাবে তারে আনতেছে যে সেলসম্যান এর কথা বললা। যে আপনি একটা হুম, সুপার শপে কাজ পাচ্ছেন, জব পাচ্ছেন। আর আমারে নিচে তারা ওই যে কি বলে আ তাদের কোম্পানিটা তারা যেই কাজটা করে ওই কাজটা করার জন্য আমারে। তাদের আনবে সুপার শপে কথা বললাম। দেন আমার ওই জিনিসটা খারাপ লাগছে যে আমি যদি কাজ করি এখানে আমার হলো মানুষরে ঠকানো লাগবো। ঠিক আছে? এরকম। দেন এরকম শুইন্না তো ভাইয়া কি বলবো? এখন আমার চাচা গেছে, এমএলএম চাচারে এমএলএম বলতেছে সিস্টেম টাকা দিবে বোঝেন? না। এটা অনেকটা ওই এমএলএম এর মতো। শুনেন, এমএলএম আমার সিস্টেমগুলো, চাচারে এমএলএম বলতেছে স্ক্যামগুলা। টাকা দিবে না। টাকা দিবে না আমার চাচারে। ঠিক আছে? দেন হুম, আমার চাচা বলছে অনেক বার্গেটিং পর মানে অনেক কথা বলার পরে বলছে ২১ তারিখে আসছেন টাকা দেব। ২১ তারিখে আমার চাচা গেছে টাকার জন্য। হুম, তখন আমার চাচারে বলছে কি
আপনি ১ তারিখে আইসেন। আমার চাচা ১ তারিখ গেছে। এর মাঝে ওই লোকের সাথে আমার কথা হইতো। সে বলছে হুম, যে, আপনি কাজটা করেন, আপনি কাজটা করেন।" আমি বলছি, "ভাই আমি কাজ করব না। এখানে মানুষ ঠকানো লাগবে আমার এখানে। যদি আমি কাজ করি" আমি এর মধ্যে বাসায় আইসা পড়ছি। মাদারপুরে আইসা পড়ছি। আমার চাচা হলো ঢাকা। আ হুম, আমি কাজ করব না। আমার চাচা যখন ১ তারিখ গেছে যায়া দেখি অনেক মানুষ ওই অফিসের সামনে ভিড় করা। মানে কেউ জব দিতে পারে নাই। তখন আমার চাচা মনে করেন ওইখানে আর্মি অফিসার গেছিল বলেন, পুলিশ গেছিল, আর্মি পুলিশ সব গেছিল।